বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, মন্ত্রিসভা গঠন করতে প্রস্তুত বিএনপি, চলছে তালিকা চূড়ান্তকরণের কাজ। এরপর থাকছে দক্ষ ও তরুণ প্রবীণদের সমন্বয়ে গঠিত হচ্ছে মন্ত্রিপরিষদ। আরও থাকছে তারেক রহমান নিজ হাতে করছে তালিকা, কার খার ভাগ্যে জুটছে মন্ত্রিত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছেন, মন্ত্রিসভার কার্যকর ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। বিএনপি প্রতিশ্রুতি অনুসারে বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দলগুলোকেও সরকার পরিচালনায় যুক্ত করা হবে। নির্বাচনে জোটের যেসব নেতা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে। টেকনোক্র্যাট কোটায়ও দল ও জোটের কয়েকজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে, যাতে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। মন্ত্রিসভা গঠন নিয়ে দলীয় অঙ্গনে বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন আলোচনাও চলছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় রয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এম হাফিজউদ্দিন আহমেদ ও এজেড জাহিদ হোসেনের মধ্যে দুই একজন ছাড়া প্রায় সবাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন করেননি, তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকে দুই একজন স্পিকার হওয়ার আলোচনায় রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নির্বাচন করেননি, তাকে টেকনোক্র্যাট কোটায় তথ্য মন্ত্রণালয় অথবা গুরুত্বপূর্ণ অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। জোটের নেতাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার চিন্তা করা হচ্ছে। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে দানাশীষ প্রতীক নিয়ে রিজভী, ববি হাজ্জাজ ও ডক্টর রাজা কিবরিও আলোচনায় রয়েছেন। বিএনপির নির্বাচিত নেতাদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন আব্দুল আওয়াল মিন্টু, শাহ মোহাফজ্জল হুসাইন কায়কোবাদ, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মনিরুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মোহাম্মদ ফজলুর রহমান, আসাদুল হাবিব দুলু, জহিরুদ্দিন স্বপন, আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদিল লুনা, আফরোজা খানম রীতা, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদুদ্দিন চৌধুরী এনএন, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, মোহাম্মদ শরীফুল আলম, বশিরুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, দিফেন দাওয়ান, শামা উবায়েদ, শহীদুল ইসলাম বাবুল, মিয়া নুরুদ্দিন অফু, রকিবুল ইসলাম বকুল, সুলতান সালাউদ্দিন টুকু, খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, শেখ ফরিদ আহমেদ, ফারজানা শারমিন, অনিন্দ ইসলাম অমিত, মীর হেলাল, শেখ ফরিদুল আলম, নুরুল ইসলাম নয়ন, এস এম জাহাঙ্গীর ও ইলেন বুট্টো। দলের যুগ্ম মহাসচিব হাবিব উন্নবী খান সোহেল, হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জানা গেছে। দলের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, বিতর্কিত কাউকে মন্ত্রিসভায় রাখতে চান না বিএনপি প্রধান তারেক রহমান। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তিনি প্রত্যেকের অতীত দেখে সিদ্ধান্ত নেবেন।